আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক স্মার্ট মার্কেটিং। লিখেছেন মার্ক অনুপম মল্লিক। কাস্টমারকে ফানেলের মাধ্যমে গাইড করুন। মার্কেটিং ফানেল, স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 6। ফানেল ফুয়েলস বিজনেস গ্রোথ। ফানেল হচ্ছে বিজনেস গ্রোথের জ্বালানি। দ্য ইররিফিউটেবল ল অফ বিজনেস গ্রোথ। এই বইয়ের শুরু থেকেই আমি বিশ্বের হাইয়েস্ট পেইড মার্কেটিং এবং বিজনেস স্ট্র্যাটেজিস্ট জে আব্রাহামের কাছ থেকে আমার শেখা সবচেয়ে ইম্প্যাক্টফুল লেসন হচ্ছে দ্য ইররিফিউটেবল ল অফ বিজনেস গ্রোথ, যেখানে তিনি বিজনেস গ্রোথের অব্যর্থ উপায় দেখিয়েছেন। জে আব্রাহামের এই লটি আমাকে একটা সলিড কনসালটেন্সি বিজনেস দাঁড় করাতে সাহায্য করেছে। আমার মাল্টিপল কনসাল্টিং ক্লায়েন্ট এই ল কাজে লাগিয়ে 9 ফিগার বিজনেসে রূপান্তরিত হয়েছে। এই লকে কেন্দ্র করে আমি লঞ্চ করেছি মার্কেটিং ফানেলের ওপর বাংলাদেশের প্রথম এবং একমাত্র অ্যাডভান্সড সার্টিফিকেশন কোর্স মার্কেটিং ফানেল মাস্টারি, যেখানে কয়েক হাজার স্টুডেন্ট মার্কেটিং ফানেল বানাতে শিখেছে। আমার লাইভ ট্রেনিং ফানেল স্ট্র্যাটেজি মাস্টারি এর পার্টিসিপেন্টরা তাদের 6, 7, 8 এমনকি 9 ফিগার বিজনেসে জে আব্রাহামের এই ল এবং ফানেল অত্যন্ত সফলভাবে অ্যাপ্লাই করে ম্যাসিভ রেজাল্ট দেখেছে। আমার একাধিক ক্লায়েন্ট যাদের 200 কোটি থেকে 5,000 কোটি টাকার বিজনেস রয়েছে, সেলস এবং মার্কেটিং ফানেল তৈরিতে এই ল কাজে লাগাচ্ছেন এবং ম্যাসিভ রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছেন। শুধু তো আর জে আব্রাহামকে $21.7 বিলিয়ন ম্যান বলা হয় না। আমি নিজেই এর সরাসরি প্রমাণ পেয়েছি। জে আব্রাহামের মতে, there are 3 ways to grow a business, any business. Only 3 ways. Number 1, increase the number of clients. Number 2, increase the average transaction value per client. Number 3, increase the number of transactions per client. ওপরের লটি আরও কয়েকবার পড়ুন, একটু গভীরভাবে এবং ধীরে সুস্থে। আমি তাই চাই আপনি প্রথমে এই লটির মাহাত্ম্য অনুধাবন করুন, যেন আপনিও আপনার বিজনেস এবং ক্যারিয়ারে এক্সপোনেনশিয়াল গ্রোথ নিয়ে আসতে পারেন। আশা করি আমি আপনাকে অলরেডি এক্সাইটেড করতে পেরেছি। আসুন এবার একটু ভেঙে ব্যাখ্যা করি। কেউ যদি আপনাকে বলতো একটা বিজনেসের গ্রো করার 100টা উপায় আছে, তাহলে সেটা আপনার কাছে খুব একটা হেল্পফুল হতো না, কারণ এরকম শত শত বিজনেস গ্রোথ টিপস হ্যাকস আমরা দেখি। কিন্তু যে 100 না, 50 না, 20 না, 10 না, মাত্র 3টি রাস্তা বাতলে দিয়েছে। ধরুন আপনি একটা ই-কমার্স ব্যবসা করছেন। মাসে এভারেজে আপনি 3000 কাস্টমারের কাছ থেকে 3000 অর্ডার পান। এভারেজ অর্ডার ভ্যালু 500 টাকা। সুতরাং আপনার মাসিক রেভিনিউ 3000 × 500 = 15 লাখ টাকা। এখন আপনি চাইছেন আপনি এই বিজনেসকে দ্বিগুণ করবেন আগামী 3 মাসে। আপনি যদি আমার কাছ থেকে জে আব্রাহামের সূত্র না জানতেন, তাহলে আপনি ঠিক বুঝে উঠতে পারতেন না কি করবেন। আপনি অনেক কিছু ট্রাই করতেন। কখনো ফেসবুক অ্যাড বাজেট বাড়িয়ে দিতেন, কখনো লাইভ করতেন বেশি, কখনো হুটহাট নতুন প্রোডাক্ট লঞ্চ করতেন। কিন্তু এখন আপনি দ্য ইররিফিউটেবল ল অফ বিজনেস গ্রোথ শিখে গেছেন। সুতরাং আপনি এখন গুছিয়ে কাজ করবেন। আপনি বুঝছেন যে বিজনেস গ্রোথের মাত্র 3টা রাস্তা আছে। সুতরাং আগামী 3 মাসে রেভিনিউ দ্বিগুণ করার জন্য আপনার হাতে নিচের 3টি অপশন আছে। 1, ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি করা। আপনার বর্তমানে মাসিক কাস্টমারের সংখ্যা 3000, এটাকে 6000 করতে হবে। সুতরাং আপনার সব অ্যাক্টিভিটি হবে এটিকে কেন্দ্র করে। আপনি নতুন কাস্টমারকে টার্গেট করবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন। আপনার পুরো ফোকাস থাকবে যেভাবেই হোক, যে করেই হোক, কাস্টমার সংখ্যা দ্বিগুণ করা। নাম্বার 2, এভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু বৃদ্ধি করা। আপনি কাস্টমার সংখ্যা সেম রেখে রেভিনিউ দ্বিগুণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এভারেজ অর্ডার ভ্যালুটা বাড়াতে হবে। এখন কাস্টমার প্রতি ট্রানজ্যাকশনে 500 টাকা খরচ করে, আপনাকে এটাকে 1000 টাকায় নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনার টার্গেট হবে আগামী 3 মাসে আরও দামি আইটেম নিয়ে আসা, প্রোডাক্ট লাইন ইন্ট্রোডিউস করা, বান্ডেল অফার দেওয়া ইত্যাদি। 3, ক্লায়েন্টের ট্রানজ্যাকশন ভ্যালু বৃদ্ধি করা। আপনার কাছ থেকে 3000 কাস্টমার মাসে একবার করে কেনে। আপনি যদি তাদের মাসে 2 বার কেনাতে পারেন, তাহলেও আপনি রেভিনিউ ডাবল করতে পারবেন। এজন্য আপনি তাদের আরও বেশি পরিমাণে কেনাতে উদ্বুদ্ধ করতে পারেন, নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারেন যেন মাসে আপনার কাছ থেকে কয়েকবার কিনতে হয় ইত্যাদি। লক্ষ্য করুন,
আপনাকে যে শুধু যে কোনো একটাই করতে হবে তা না, আপনি চাইলে 3টা একই সঙ্গে অ্যাপ্লাই করতে পারেন। এবার একটা মজার জিনিস লক্ষ্য করুন, আপনি যদি 3টা মেথডেই দ্বিগুণ আনতে পারেন তাহলে আপনার সেলস কত গুণ হবে বলুন তো? 3 দুগুণে 6 গুণ, রাইট? রং। আপনার সেলস হবে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 8 গুণ। কারণ এই লয়ের প্রতিটা একে অপরকে এফেক্ট করে, এদের মধ্যে গুণ সম্পর্ক, তাই এখানে জিওমেট্রিক গ্রোথ হচ্ছে। সমস্যাটা হচ্ছে যে আব্রাহামের এই ল খুবই পাওয়ারফুল হলেও বেশিরভাগ মানুষ কিভাবে এটাকে কাজে লাগাবে সেটি বুঝে উঠতে পারে না। আর তাই আমি আমার অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রামের স্টুডেন্ট এবং ক্লায়েন্টদের একটা অত্যন্ত পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে শেখাই, যেন তারা এই ল এর পরিপূর্ণ ব্যবহার করে বিজনেসে এক্সপোনেনশিয়াল গ্রোথ নিয়ে আসতে পারে। এই ফ্রেমওয়ার্কটি হচ্ছে আওয়ারগ্লাস মার্কেটিং ফানেল। আর স্মার্ট মার্কেটিংয়ের ষষ্ঠ ধাপটি হচ্ছে কাস্টমারকে ফানেলের মাধ্যমে গাইড করা। চলুন আমরা এখন ফানেল কি সেটা বুঝি। এরপর সবচেয়ে শক্তিশালী ফানেলের ডিটেলস শিখি, যেন আমরা যে আব্রাহামের এই লকে কাজে লাগিয়ে যে কোনো বিজনেসকে বহু গুণ বৃদ্ধি করতে পারি। মার্কেটিং ফানেল। উইদাউট ফানেল এ বিজনেস ইজ লাইক এ ব্লাইন্ড ম্যান ওয়াকিং। ফানেল ছাড়া বিজনেস রান করা অনেকটা অন্ধলোকের হাঁটার মতো। কোথায় আছে, কোন দিকে যাচ্ছে, কি ঘটছে কিছুই দেখতে পায় না। মার্কেটিং ফানেল হচ্ছে এক ধরনের মার্কেটিং ফ্রেমওয়ার্ক, যেটা ব্যবহার করা হয় নতুন অডিয়েন্সকে আকৃষ্ট করতে, তাদের কাস্টমারে রূপান্তরিত করতে এবং সঠিকভাবে যত্ন নেওয়ার মাধ্যমে সেই কাস্টমারকে আপনার ব্র্যান্ডের লয়াল অ্যাডভোকেটে পরিণত করতে। দ্য ম্যাজিক ইজ ইন দ্য ফ্রেমওয়ার্ক। একটা সফল বিজনেস কাস্টমারকে একটা সুপরিকল্পিত জার্নির মধ্য দিয়ে নিয়ে যায়। আপনার টার্গেট অডিয়েন্সের মধ্যে কেউ কেউ আপনার সম্পর্কে একেবারেই জানে না। যে আপনার কোম্পানি, আপনার প্রোডাক্ট, আপনার অফার সম্পর্কে পুরোপুরি জানে না, আপনার দায়িত্ব তাকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করা। একজন বিশ্বস্ত গাইড হিসেবে আপনি স্মার্ট কাস্টমারকে একটা সুগঠিত মার্কেটিং ফানেলের মধ্যে দিয়ে গাইড করে নিয়ে যাবেন। একটা ওয়েল ডিজাইনড মার্কেটিং ফানেল ব্যবহার করে আপনি আপনার বিজনেসে যে আব্রাহামের ইররিফিউটেবল ল অফ বিজনেস গ্রোথ অ্যাপ্লাই করতে পারবেন। আর এসব কিছুর মাধ্যমে আপনার বিজনেসের গ্রোথ নিশ্চিত হবে, কারণ ফানেল হচ্ছে বিজনেস গ্রোথের জ্বালানি। মার্কেটিং ফানেল ভার্সেস সেলস ফানেল। অনেকেই সেলস ফানেল এবং মার্কেটিং ফানেলকে একই মনে করেন, যা আসলে ভুল। মার্কেটিং ফানেল একটা গ্রুপ অফ পিপল নিয়ে কাজ করে। মার্কেটিং ফানেলের উদ্দেশ্য হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সকে ফানেলের বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে পারচেজ বা কেনার অবস্থায় নিয়ে আসা। আর সেলস ফানেল শুধু একজনকে নিয়েই কাজ করে, আপনার পোটেনশিয়াল কাস্টমার। তাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করানোর জন্য বিভিন্ন স্টেজের মধ্য দিয়ে নিয়ে যাওয়ানোই হচ্ছে সেলস ফানেলের কাজ। একটা সাকসেসফুল বিজনেস তৈরি করতে গেলে আপনাকে যেমন সুপার পাওয়ারফুল মার্কেটিং ফানেল তৈরি করতে হবে, তেমনি হাইলি ইফেক্টিভ সেলস ফানেলও তৈরি করতে হবে। সুতরাং একজন স্মার্ট মার্কেটার হিসেবে ফানেল তৈরিতে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। মার্কেটিং ফানেলের বেনিফিট। যে কোনো মার্কেটিংয়ের কোর হচ্ছে মার্কেটিং ফানেল, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি কোনো স্পেসিফিক মার্কেটিং ফানেল ফলো করে না। একদিকে তারা এর গুরুত্ব সম্পর্কে জানে না, অন্যদিকে গুরুত্ব বুঝলেও কিভাবে একটা মার্কেটিং ফানেল তৈরি করতে হবে সেটা বুঝে উঠতে পারে না। চলুন তাই সবার আগে দেখে নিই মার্কেটিং ফানেলের কিছু ইম্পর্টেন্ট বেনিফিট। মেজারেবিলিটি। মার্কেটিং ফানেলের মাধ্যমে কাস্টমারের জার্নির প্রতিটা স্টেপ আপনি পরিমাপ করতে পারবেন এবং ঠিক কোন ধাপে প্রবলেম হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে পারবেন। ইনক্রিজ কনভার্সন রেট। ফানেলের যেই ধাপে আশানুরূপ রেজাল্ট আসছে না সেখানে ফোকাস করার ফলে কনভার্সন রেট বাড়িয়ে তোলা সম্ভব হবে। প্রেডিক্ট সেলস। যেহেতু ফানেলের ধাপগুলো মেজারেবল, সুতরাং আপনার অ্যাডভার্টাইজিং প্ল্যানের উপর নির্ভর করে সেলস প্রেডিকশন করতে পারবেন। অপটিমাইজ মার্কেটিং স্ট্র্যাটেজি। ফানেলের কোন ধাপে কি পদক্ষেপ নিলে সর্বোচ্চ ROI আসবে সেটা বুঝে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি অপটিমাইজ করতে পারবেন। আমাদের সবারই অতি পরিচিত একটা মার্কেটিং ফানেল হচ্ছে AIDA, অর্থাৎ অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। But AIDA is such an ineffective marketing funnel.
আমাদের শিখে আসা আইডা মডেলের মতো ট্রেডিশনাল মার্কেটিং ফানেলের লাস্ট স্টেজ হচ্ছে অ্যাকশন বা পারচেজ, যার ফলে এটা কাস্টমারের পুরো জার্নিটা ক্যাপচার করতে ব্যর্থ হয়, স্পেশালি রিটেনশন স্টেজ। এ কারণে আইডিয়ানে আমরা আইডা ব্যবহার করি না, বরং এর বদলে অত্যন্ত পাওয়ারফুল একটা মার্কেটিং ফানেল ব্যবহার করি, যার নাম আওয়ারগ্লাস মার্কেটিং ফানেল। সবচেয়ে পাওয়ারফুল মার্কেটিং ফানেল আইডা এর মতো ট্রেডিশনাল মার্কেটিং ফানেলের শেষ স্টেজ হচ্ছে পারচেজ, যার ফলে এই ফানেল কাস্টমারের পুরো জার্নিটাকে ক্যাপচার করতে পারে না, বিশেষ করে রিটেনশন স্টেজ। এই কারণে আইডা অত্যন্ত ইনএফেক্টিভ একটি ফানেল। তাই আমার পছন্দের মার্কেটিং ফানেল হচ্ছে আওয়ারগ্লাস মার্কেটিং ফানেল, কারণ এটি ব্র্যান্ড অ্যাওয়ারনেস স্টেজ থেকে শুরু করে ব্র্যান্ড অ্যাডভোকেসি পর্যন্ত পুরো কাস্টমার জার্নিটাকে ম্যাপ করতে পারে। আওয়ারগ্লাস মার্কেটিং ফানেলের আওয়ারগ্লাস শব্দটি এসেছে অতীতের সেই সময় মাপার বালুঘড়ি থেকে, যেখানে ওপরে নিচে দুইটি বাল্বের মতো থাকে, যারা মাঝের একটা সরু প্যাসেজ দিয়ে কানেক্টেড থাকে। এই প্যাসেজের মধ্যে দিয়ে ওপরের বাল্ব থেকে বালু নিচের বাল্বে পড়ে, যেটাতে সাধারণত 1 ঘন্টা সময় লাগে, তাই একে আওয়ারগ্লাস বলা হয়। ওপরের সব বালু নিচে পড়া মানে 1 ঘন্টা শেষ হয়ে গিয়েছে, তখন আবার এটিকে উল্টে দিতে হয়, ফলে আবার নতুন করে বালু পড়া শুরু করে, নতুন ঘন্টার গণনা শুরু হয়। 8ম শতাব্দীতে লিউটফ্র্যান নামক একজন পারস্য সন্ন্যাসী এই আওয়ারগ্লাস বা স্যান্ড ক্লক বা বালুঘড়ি আবিষ্কার করেন। তখনও পৃথিবীতে ঘড়ি আবিষ্কার হয়নি। পৃথিবীতে প্রথম ঘড়ির আবির্ভাব হয় 14শ শতাব্দীতে। আওয়ারগ্লাস আমার খুবই পছন্দের একটা জিনিস। অনেক ছোটবেলায় সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমাতে এরকম বালুঘড়ি দেখার পর তা আমার মনে দাগ কাটে। তাই পরবর্তী সময়ে আইডিয়ান থেকে ফানেল ডিজাইনের সময় আমি এই আওয়ারগ্লাস নাম এবং কনসেপ্টটা বেছে নিই। আওয়ারগ্লাসের সঙ্গে আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। এটা আমাকে অনেক সুন্দর ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। দিস ইজ পার্সোনাল টু মি, দিস ইজ সামথিং ক্লোজ টু দ্য হার্ট। এমনকি প্যান্ডামিকের সময় যখন মার্কেটিং ফানেলের ওপর মার্কেটিং ফানেল মাস্টারি কোর্স বানাচ্ছিলাম, তখন দারাজ থেকে একটা আওয়ারগ্লাসও অর্ডার করি, যেটা আমার বেডরুমে মাথার পাশের টেবিলে শোভা পায়। যদিও আমার সংগ্রহে থাকা আওয়ারগ্লাসটি মাত্র 15 মিনিটের। ভবিষ্যতে আরও সুন্দর, ইউনিক, ক্লাসিক ডিজাইনের বড় 1 ঘন্টার সময় কাউন্ট করার একটা আওয়ারগ্লাস সংগ্রহ করার শখ আছে, যেটি আমি ড্রয়িং রুমে সাজিয়ে রাখব। আপনার কাছে ভালো সোর্স থাকলে বা কখনো চোখে পড়লে আমাকে জানাতে পারেন। আইডিয়ান কনসাল্টিংয়ের ব্যবহৃত পাওয়ারফুল আওয়ারগ্লাস মার্কেটিং ফানেলে 8টি স্টেপ রয়েছে। প্রতিটি ধাপে ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি একজন সম্পূর্ণ নতুন প্রসপেক্টকে কাস্টমার এবং সেখান থেকে আপনার ব্র্যান্ডের লয়াল অ্যাডভোকেটে পরিণত করতে পারবেন। আমি এই আওয়ারগ্লাস মার্কেটিং ফানেলের 8টি ধাপ ইন ডিটেইলস আপনাকে ব্যাখ্যা করব। আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতেই থাকেন না কেন, এই পাওয়ারফুল ফানেলটি আপনি কাজে লাগাতে পারবেন। আমার কয়েক হাজার স্টুডেন্ট তাদের বিজনেসে এই ফানেল কাজে লাগিয়ে বিজনেসের গ্রোথ নিয়ে আসছে। আবার আমি আমার অনেক ট্রেনিং এবং কনসাল্টিং ক্লায়েন্টের সাথে মিলে তাদের ইন্ডাস্ট্রি এবং বিজনেসের জন্য কাস্টমাইজড আওয়ারগ্লাস ফানেলও তৈরি করেছি। যেমন রকমারের জন্য বুক ই কমার্স ফানেল, আইবসের জন্য স্যাস ফানেল, আমিশি এর জন্য লাক্সারি জুয়েলারি ফানেল, রিল্যাক্সি এর জন্য মেন্টাল হেলথ ফানেল, ক্রিয়েটিভ আইটি এর জন্য অফলাইন অনলাইন কোর্স ফানেল, লাইট অফ হোপের জন্য চিলড্রেন এডুটেক ফানেল, অ্যাটেক এর জন্য সাস্টেইনেবল কুকিং ফানেল, থিম ফিশারের জন্য থিম ফানেল, বেটার স্টোরিজের জন্য স্টার্টআপ ইকোসিস্টেম ফানেল, বিউটি সলিউশনসের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট ফানেল, খাঁটি অর্গানিকের জন্য অর্গানিক ফুড ফানেল, আইডিয়ান এর কনসাল্টিং সার্ভিস ফানেল, এরকম আরও কয়েকশো আওয়ারগ্লাস ফানেল। আইডিয়ানের কনসাল্টিং সার্ভিস ফানেল, এরকম আরও কয়েকশো আওয়ারগ্লাস ফানেল। এই বইটি লেখার সময় আমি বাংলাদেশের অন্যতম বড় রিয়েল এস্টেট কোম্পানির সাথে প্ল্যান করছি কাস্টমাইজড রিয়েল এস্টেট ফানেল তৈরি করার জন্য। সেই সাথে বাংলাদেশের প্রখ্যাত একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে আলোচনা করছি ফার্মা ফানেল তৈরির জন্য। এই ইন্ডাস্ট্রিগুলোতে এখনও কোনো সুনির্দিষ্ট ফানেল মেকানিজম নেই। এই অধ্যায়টা কমপ্লিট করার পর আপনি প্রস্তুত হবেন আপনার ইন্ডাস্ট্রি এবং কোম্পানির জন্য ফানেল তৈরি করতে। আওয়ারগ্লাস মার্কেটিং ফানেল এক্সপোনেনশিয়াল বিজনেস গ্রোথের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
আওয়ারগ্লাস মার্কেটিং ফানেল বিজনেসে এক্সপোনেনশিয়াল গ্রোথ নিয়ে আসার জন্য আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি যদি এটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে যে কোনো বিজনেসকে বহুগুণ বৃদ্ধি করতে পারবেন, প্রফিটেবল করতে পারবেন, লং টার্মে সাস্টেইনেবল করতে পারবেন। আমার ডিজাইন করা আওয়ারগ্লাস মার্কেটিং ফানেল ফ্রেমওয়ার্কে 8টি ধাপ থাকে, যে 8টি ধাপের মাধ্যমে আপনি জে আব্রাহামের ইররিফিউটেবল ল অফ বিজনেস গ্রোথ পুরোপুরি বাস্তবায়িত করতে পারবেন। জে আব্রাহামের ল অনুযায়ী একটা বিজনেসকে যে কোনো বিজনেসকে বৃদ্ধি করার বৃদ্ধি করার 3টি উপায় আছে, মাত্র 3টি উপায়। 1. ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি করুন। 2. প্রতিটা ক্লায়েন্টের এভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু বৃদ্ধি করুন। প্রতি ক্লায়েন্টের ট্রানজ্যাকশনের সংখ্যা বৃদ্ধি করুন। আওয়ারগ্লাস মার্কেটিং ফানেলের 8টি ধাপ আসলে উপরের 3টি কাজ করে। ফলে আওয়ারগ্লাস মার্কেটিং ফানেলের ব্যবহার আপনার বিজনেসে এক্সপোনেনশিয়াল গ্রোথ নিয়ে আসবে। একটি পাওয়ারফুল মার্কেটিং ফানেল কাস্টমারকে একটা জার্নির মধ্য দিয়ে নিয়ে যায়। আমার ডিজাইন করা সবচেয়ে পাওয়ারফুল আওয়ারগ্লাস মার্কেটিং ফানেলের 8টি ধাপ হল: 1. অ্যাওয়ারনেস, 2. এঙ্গেজমেন্ট, 3. সাবস্ক্রিপশন, 4. পারচেজ, 5. এক্সাইটমেন্ট, 6. এক্সপেনশন, 7. রিটেনশন, 8. অ্যাডভোকেসি। আপনি আওয়ারগ্লাস মার্কেটিং ফানেল ভালো করে লক্ষ্য করলে দেখবেন এর মধ্যে ফানেলের উপরের অর্ধেকে রয়েছে 4টি: অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, সাবস্ক্রিপশন এবং পারচেজ, এবং নিচের অর্ধেকে রয়েছে 4টি: এক্সাইটমেন্ট, এক্সপেনশন, রিটেনশন এবং অ্যাডভোকেসি। যেহেতু এই 8টি ধাপের মাধ্যমে যে আব্রাহামের ল এর 3টা কাজই এফেক্টেড হয়, তাই প্রতিটা স্টেপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা প্রতিটি স্টেপ নিয়েই ডিটেইল আলোচনা করব। স্টেপ 1. মেক দ্যাম অ্যাওয়্যার। মার্কেটিং ফানেলের প্রথম স্টেপটি হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে নিজেকে পরিচিত করে তোলা। এজন্য আপনাকে কাস্টমারের জন্য হেল্পফুল হয় এরকম ব্লগ, আর্টিকেল, সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও, ওয়ার্ড অফ মাউথ, ইভেন্ট অর্গানাইজ করা, ইমেল, অ্যাডভার্টাইজমেন্ট এসব করতে হবে। আমরা জানি অমনি চ্যানেল স্ট্র্যাটেজিতে কাস্টমারকে আপনার কাছে আসতে হবে না, আপনি তার কাছে পৌঁছে যাবেন। চলুন দেখা যাক স্মার্ট মার্কেটিংয়ে অ্যাওয়ারনেস তৈরির জন্য আপনি কি কি ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন। সোশ্যাল মিডিয়া। নিয়মিত সোশ্যাল মিডিয়াতে হেল্পফুল পোস্ট করার মাধ্যমে আপনি প্রসপেক্টরের নজরে আসতে পারবেন। শুধু সেলস পোস্ট না করে অডিয়েন্সের জন্য রিলিভেন্ট, ইউজফুল ইনফরমেশন প্রোভাইড করতে হবে। নিজের পেজ ছাড়াও বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে হবে। ব্লগ আর্টিকেলস। আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কাস্টমারের প্রবলেম সলভ করতে পারে, তাকে এডুকেট করতে পারে, এরকম ব্লগ আর্টিকেল আপনার পরিচিতি বাড়াতে পারে। ইবুক। নির্দিষ্ট টপিকের উপর ফ্রি পিডিএফ ইবুক আপনার অথরিটিকে অনেকাংশে বাড়িয়ে দেবে প্রসপেক্টের কাছে। ইনফোগ্রাফিক্স। অনলাইনে বিভিন্ন ধরনের ফ্রি টুলস বা গ্রাফিক ডিজাইনের সহযোগিতায় এমন ধরনের ইনফোগ্রাফিক্স তৈরি করতে পারেন যা আকর্ষণীয় এবং কাস্টমারের জন্য হেল্পফুল। ভিডিও কন্টেন্ট। বিভিন্ন টিপস, হাউ টু ভিডিওস, কাস্টমার টেস্টিমোনিয়াল, প্রোডাক্ট ডেমো ইত্যাদি ভিডিও যেগুলোর মাধ্যমে আপনার ক্রেডিবিলিটি বৃদ্ধি পায়। এজন্য ইউটিউব, ফেসবুক রিলস, শর্টসের মতো ছোট ভিডিও এখন অত্যন্ত জনপ্রিয়। ওয়েবসাইট। শুধু সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল না হয়ে ওয়েবসাইটে আপনার কোম্পানির যাবতীয় তথ্য পেলে আপনাকে খুঁজে পেতে এবং আপনার সম্পর্কে জানতে সহজ হবে। ইভেন্ট। শুধু অনলাইনের ওপর নির্ভরশীল না হয়ে অফলাইনে ইভেন্ট আয়োজন করতে পারেন, যার মাধ্যমে অনেকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে। বাংলাদেশে কমার্সের উদ্যোক্তারা এজন্য প্রায় বিভিন্ন মেলাতে পার্টিসিপেট করেন। আপনার কোম্পানির সাইজ, ধরন অনুযায়ী আপনার অ্যাক্টিভিটি বিভিন্ন হবে। কোকাকোলা যেমন অ্যাওয়ারনেস তৈরি করার জন্য টেলিভিশন অ্যাডভার্টাইজিং ব্যবহার করে, বিকাশ কিংবা রবি বিভিন্ন ইভেন্ট স্পন্সরশিপ করে। অন্যদিকে পাঠাও এর মতো রাইড শেয়ারিং বা ফুড পান্ডার মতো ফুড ডেলিভারি কোম্পানিগুলো বিভিন্ন স্থানে অ্যাক্টিভেশন ক্যাম্পেইন করে। অনলাইন ভিত্তিক বিজনেসগুলো লাইভ ভিডিও কন্টেন্টের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে। 10 মিনিট স্কুলের মতো প্রতিষ্ঠান বড় হয়েছে অনলাইনে প্রচুর পরিমাণে শিক্ষণীয় ভিডিও পোস্ট করার মাধ্যমে। সাজগোজ কমার্সে আসার আগে কয়েক বছর অনলাইনে ব্লগের মাধ্যমে বিউটি টিপস শেয়ার করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে।
আমার কনসাল্টিং ক্লায়েন্ট আকিজ গ্রুপের প্রতিষ্ঠান সফটওয়্যার কোম্পানি আইবিওএস খুব অল্প সময়ে মার্কেটে অনেক জনপ্রিয়তা এবং একটা শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছে। আইবসের সঙ্গে কনসাল্টিং এঙ্গেজমেন্টের শুরুতে আমি পুরো সেলস এবং মার্কেটিং টিমকে নিয়ে ফুল ডে লং মার্কেটিং ফানেল ফর বিজনেস গ্রোথ ট্রেনিং কন্ডাক্ট করি। এরপর আইবসের অ্যাওয়ারনেস স্টেজ থেকে কাজ শুরু করে অ্যাডভান্সড ফানেল স্ট্র্যাটেজি তৈরি এবং অ্যাপ্লাই করি। বাংলাদেশে আইটি কোম্পানিগুলো সাধারণত গদবাঁধা বোরিং কন্টেন্ট তৈরি করে। আমরা চাইছিলাম ভিন্ন কিছু করতে। আইবসের মার্কেটিং টিম তাদের ফেসবুক পেজে একটু ভিন্ন কনসেপ্টের কন্টেন্ট দিতে থাকে, যা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক জনপ্রিয়তা লাভ করে। নিচে এরকম কিছু ছবি পোস্ট করলাম। 2014 সালে ভাইরাল হওয়া আইস বাকেট চ্যালেঞ্জের কথা মনে আছে? মার্ক জাকারবার্গ, লেডি গাগা, টেইলর সুইফট, সেলেনা গোমেজ, টম ক্রুজ, টাইগার উডস, প্রেসিডেন্ট জর্জ বুশ, ডেভিড বেকহাম, অপরা উইনফ্রে, বিল গেটসের মতো ব্যক্তিরা যেখানে মাথায় ঠান্ডা বরফ পানি ঢালার ভাইরাল চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিলেন। এই চ্যালেঞ্জটার পেছনের উদ্দেশ্য কিন্তু ছিল এএলএস নামক রোগের সম্পর্কে সচেতনতা তৈরি করা। আপনি চাইলে এরকম ইনোভেটিভ কিছু করতে পারেন, তবে আপনাকে যে ভাইরাল অ্যাক্টিভিটি করতে হবে তা না, বরং অডিয়েন্সকে নিয়মিত এঙ্গেজ রাখার মতো অ্যাক্টিভিটি করতে হবে। স্টেপ 2, গেট দ্যাম টু এঙ্গেজ। আপনার ব্র্যান্ডের নাম বা প্রোডাক্ট পোটেনশিয়াল কাস্টমারের কাছে একটু পরিচিত হতে শুরু করেছে। এখন আপনার কাজ হচ্ছে তাদের এঙ্গেজ করা। এর ফলে আপনার ব্র্যান্ডের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। বিভিন্নভাবে আপনি এই এঙ্গেজমেন্ট তৈরি করতে পারেন। চলুন কিছু পদ্ধতি দেখা যাক। এঙ্গেজমেন্ট পোস্টস। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট টাইপ পোস্ট দেওয়া যেতে পারে, যেখানে অডিয়েন্স কমেন্ট করবে বা পার্টিসিপেট করবে, যেমন কন্টেস্ট, লাইভ, গেমিফাই, কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা ইত্যাদি। নাইকির মতো ব্র্যান্ড তাদের অডিয়েন্সকে ইউজার জেনারেটেড কন্টেন্টের মাধ্যমে এঙ্গেজ করে। জাস্ট ডু ইটের মতো ইউজিসি ক্যাম্পেইনের মাধ্যমে তারা কাস্টমারদের নিজেদের স্টোরি এবং এক্সপিরিয়েন্স শেয়ার করতে ইন্সপায়ার করে। সার্ভে, পোল, কুইজ। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। কমিউনিটি। ফেসবুক গ্রুপ তৈরি করে একটা কমিউনিটি তৈরি করতে পারেন। এখানে শুধু আপনার প্রোডাক্ট বিক্রি করবেন তা না, বরং আপনার বিজনেসের সঙ্গে রেলিভেন্ট এবং কাস্টমারের আগ্রহ রয়েছে এরকম টপিক নিয়ে ওপেন ডিসকাশন হতে পারে। পডকাস্ট। আপনার অডিয়েন্সের জন্য উপযুক্ত টপিকের উপর পডকাস্ট করতে পারেন। ওয়েবিনার। নিজে অথবা ইন্ডাস্ট্রি এক্সপার্ট অথবা কাস্টমারদের নিয়ে পছন্দসই টপিকে ওয়েবিনার আয়োজন করতে পারেন। আমি প্রায় প্রতি মাসেই বিভিন্ন টপিকে জুম ওয়েবিনার করে থাকি। এতে অনেক লার্নারের সঙ্গে একসঙ্গে দেখা হয়, কথা হয়, সম্পর্ক তৈরি হয়। অ্যাপ ডাউনলোড। আপনার বিজনেসের যদি মোবাইল অ্যাপ থেকে থাকে সেটি ডাউনলোড করতে পারেন। কাস্টমার কেয়ার। আপনার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে কল সেন্টার, ওয়েবসাইট চ্যাটিং, বিভিন্ন স্থানে কাস্টমারের প্রশ্নের উত্তর দেওয়া, যেন সে সঠিক ইনফরমেশন পেতে পারে। বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট কন্টেন্টের জন্য আমার অত্যন্ত ফেভারিট একটা ব্র্যান্ড হচ্ছে এনার্জি ড্রিঙ্ক ব্র্যান্ড রেডবুল। রেডবুল এক্সট্রিম স্পোর্টস অ্যাড্রেনালিন রাশ টাইপ অ্যাক্টিভিটিকে নিয়মিত প্রমোট করে থাকে। 2012 সালে রেডবুল বিশ্বের ইতিহাসে অন্যতম চমক জাগানো আইকনিক মার্কেটিং ক্যাম্পেইন স্পেস জাম্প রান করে। এটিকে এখন পর্যন্ত মার্কেটিং দুনিয়ার অন্যতম সেরা স্টান্ট বলা হয়। এই ক্যাম্পেইনে অস্ট্রিয়ান স্কাই ডাইভার ফিলিক্স বাউমগার্টনার 38.6 কিলোমিটার উপর থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়েন। 7 মিলিয়ন মানুষ এই ক্যাম্পেইনটি সোশ্যাল মিডিয়াতে উপভোগ করেন, যা রেডবুলের বিখ্যাত ট্যাগলাইন গিভস ইউ উইংসকে আরও জোরালো করে। রেডবুলের এই ক্যাম্পেইন উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আউটসাইড দ্য বক্স চিন্তা করতে উদ্বুদ্ধ করা। আপনার হয়তো নাইকি বা রেডবুলের মতো এরকম বড় আকারের ক্যাম্পেইন চালানোর সামর্থ্য নেই, সেটির প্রয়োজনও নেই। আপনি অবশ্যই আপনার বাজেট অনুযায়ী ক্যাম্পেইন চালাবেন, কিন্তু আপনাকে অন্য সবার মতো সেম বোরিং অ্যাক্টিভিটি করে যেতে হবে এমন কোনো কথা নেই। আপনি হতে পারেন ইউনিক এবং ইনোভেটিভ, আর তাহলেই আপনি স্মার্ট মার্কেটিং দুনিয়াতে সাড়া তৈরি করতে পারবেন। Step 3. Ask them to subscribe. Offer something valuable in exchange for your prospect's contact info. যখন কেউ আপনার ব্র্যান্ড সম্পর্কে অ্যাওয়্যার হয়, এঙ্গেজ হতে শুরু করে,
তখন আপনার ব্র্যান্ডের ওপর তার একটা ট্রাস্ট তৈরি হতে শুরু করে। এবং এই সময়টাই উপযুক্ত তাকে ছোট একটা কমিটমেন্ট দিতে বলা, অর্থাৎ তার ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বারের পরিবর্তে কিছুতে সাবস্ক্রাইব করা বা গিফট করা, যেন তার সঙ্গে নিয়মিত কমিউনিকেট করতে পারেন। কিন্তু এখানে ছোট একটা প্রবলেম আছে। এখন কেউ উপযুক্ত কারণ ছাড়া তাদের ইমেইল বা মোবাইল নাম্বার দিতে চায় না। তাই আপনাকে ভ্যালুয়েবল কোনো কিছু অফার করতে হবে যার পরিবর্তে আপনি তার কন্ট্যাক্ট ইনফো কালেক্ট করতে পারেন। উদাহরণ: ইবুক, ওয়েবিনার রেজিস্ট্রেশন, ফ্রি গিফট, ফ্রি স্যাম্পল, রিপোর্ট, গাইড ইত্যাদি। উপরে একটি উদাহরণ দেখতে পাচ্ছেন যেখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করলে 1 মাসের জন্য নেটফ্লিক্স ফ্রি। একইভাবে উবারও অ্যাপ ডাউনলোড করলে প্রথম রাইড ফ্রি অফার করেছিল প্রথম দিকে। আইডিয়ান কনসাল্টিং ওয়েবসাইটে এরকম বেশ কিছু ভ্যালুয়েবল এবং সুনির্দিষ্ট আইটেম পাবেন। এগুলোকে আমরা লিড ম্যাগনেট বলে থাকি। আমার সিগনেচার কোর্স মার্কেটিং ফানেল মাস্টারিতে আমি আওয়ারগ্লাস ফানেল অপটিমাইজেশন HFO নিয়ে আলোচনা করি, যেটি হচ্ছে এক্সপোনেনশিয়াল বিজনেস গ্রোথের একটি সিস্টেম। এই সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে লিড ম্যাগনেট। আমার অসংখ্য স্টুডেন্ট এবং ক্লায়েন্ট লিড ম্যাগনেট ব্যবহার করে তাদের বিজনেস উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে। এছাড়া আমার লাইভ ট্রেনিং প্রোগ্রাম ফানেল স্ট্র্যাটেজি মাস্টারি এবং লাইভ এক্সিলেটর প্রোগ্রাম মাস্টারমাইন্ড বিজনেস এক্সিলেটরে পার্টিসিপেন্টরা আমার গাইডেন্সে সরাসরি লিড ম্যাগনেট তৈরি করছে। সুতরাং বুঝতেই পারছেন এই ধাপটাকে আমি কতটা গুরুত্ব দিই। একজন স্মার্ট মার্কেটার জানে যে প্রসপেক্টকে কাস্টমারে পরিণত করতে চাইলে আগে তাকে যথেষ্ট পরিমাণ ভ্যালু দিতে হবে। এই ধাপটিতে তাই প্রচুর পরিমাণ ফ্রি ভ্যালু দেওয়া হয় কাস্টমারের কনফিডেন্স অর্জন করতে। স্টেপ 4, মেক দ্যাম এ কাস্টমার। যদি আপনার ফ্রি অফারটা আসলেই ভ্যালুয়েবল হয়, সেই সঙ্গে আপনি প্রসপেক্টের সব প্রশ্নের উত্তর দিয়ে তাদের সন্তুষ্ট করতে পারেন, তাহলে এখন তারা আপনার সঙ্গে আরও পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু প্রথমবার বলে তারা হয়তো এখনও কিছুটা সন্দিহান, আর এই জন্য তাকে বিশেষ কোনো ইনসেন্টিভ দিতে হবে এন্ট্রি পয়েন্ট অফার হিসেবে, অর্থাৎ ন্যূনতম দামে ভ্যালুয়েবল কোনো প্রোডাক্ট, প্রথমবার কেনার জন্য বিশেষ কোনো ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, এক্সট্রা কোনো গিফট ইত্যাদি। এই এন্ট্রি পয়েন্ট অফারটাকে আমরা ট্রিপওয়্যার বলে থাকি, যা নিয়ে আমি আমার ফানেল রিলেটেড কোর্সগুলোতে অনেক আলোচনা করেছি। এই ধরনের ট্রিপওয়্যারের ফলে খুব বেশি ফিনান্সিয়াল রিস্ক না নিয়েই সে আপনার কাছ থেকে কিছু কিনে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা টেস্ট করতে পারবে। মনে রাখবেন, ট্রিপওয়্যারের মাধ্যমে প্রথমবারের এই সেলের উদ্দেশ্য কিন্তু প্রফিট করা নয়, বরং উদ্দেশ্য হচ্ছে ফলোয়ার এবং সাবস্ক্রাইবারদের কাস্টমারে পরিণত করা। যদি আপনি মার্কেটিং ফানেল ঠিকমতো ব্যবহার করতে পারেন, তাহলে ফানেলের পরের ধাপগুলোতে আপনি প্রফিট করতে পারবেন। যে আব্রাহামের বিজনেস গ্রোথের প্রথম ল, ইনক্রিজ দ্য নাম্বার অফ ক্লায়েন্টসকে বাস্তবে রূপদান করার জন্য এই ট্রিপওয়্যার অফার মুখ্য ভূমিকা পালন করে। আমি নিয়মিত প্রচুর ইমেল, মেসেজ, কল পাই আমার স্টুডেন্ট এবং ক্লায়েন্টদের কাছ থেকে, যেখানে তারা উচ্ছ্বসিত হয়ে জানায় আমার শেখানো বিভিন্ন ট্রিপওয়্যার মেথড অ্যাপ্লাই করে তারা কাস্টমার সংখ্যা 2 থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করেছে। তবে আপনাকে শুধু যে ট্রিপওয়্যার ব্যবহার করতে হবে তা না, আপনি স্মার্ট কাস্টমারের একজন বিশ্বস্ত গাইড হওয়ার পাশাপাশি তাকে মার্কেটের সেরা অফারটা দেবেন। আপনি এমন অপ্রতিরোধ্য অফার দেবেন যাতে কাস্টমার অবিশ্বাস্য ভ্যালু পায়। You'll make an offer your customer can't refuse. মার্কেটে তাই অপ্রতিরোধ্য অফার তৈরি করাটা একটা পরম শক্তিধর পারমাণবিক বোমা তৈরি করার মতো। আপনি যদি সঠিকভাবে তৈরি করতে পারেন, আপনার সেলস বিস্ফোরিত হবে। মার্কেটিং ফানেল প্লাস স্টোরি টেলিং প্লাস ইরেসিস্টিবল অফার ইকুয়াল টু এক্সপ্লোসিভ বিজনেস গ্রোথ। বটম হাফ অফ আওয়ারগ্লাস মার্কেটিং ফানেল। শুরুতেই বলেছিলাম আইডা মডেল আমার পছন্দ না, কারণ অ্যাকশনের সঙ্গে সঙ্গেই ফাংশন শেষ। অন্যদিকে আওয়ারগ্লাস মার্কেটিং ফানেলটি ভালোভাবে লক্ষ্য করুন। প্রথমে ফানেল চওড়া থেকে শুরু হয়েছে, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, সাবস্ক্রিপশন এবং পারচেজ। এরপর কিন্তু ফানেলের নিচের অর্ধেকে সেটি আবার শুরু থেকে চওড়া হয়েছে, এক্সাইটমেন্ট, এক্সপেনশন, রিটেনশন, অ্যাডভোকেসি। এর অর্থ হচ্ছে প্রসপেক্টকে কাস্টমারে রূপান্তর করার সঙ্গে সঙ্গে জার্নি শেষ না, বরং এখান থেকে বিজনেস গ্রোথের শুরু। অনেক বিজনেসই এখানে ভুল করে।
তারা শুধু নতুন অডিয়েন্সের কাছেই প্রোডাক্ট বিক্রি করতে যায়। একবার যে কাস্টমার হয়ে গিয়েছে তার যত্ন নিতে ভুলে যায়। সে ভুলে যায় যে ইট কস্টস 5 times more to acquire a customer than to retain a customer। আর তাই তো বিজনেস সাফার করে, বিজনেসের গ্রোথ আটকে যায়। যে আব্রাহামের ল অফ বিজনেস গ্রোথ আবার লক্ষ্য করুন। There are 3 ways to grow a business, any business. Only 3 ways. Number 1, increase the number of clients. Number 2, increase the average transaction value per client. Number 3, increase the number of transactions per client. দেখুন, এখানে পরের দুইটি ল কিন্তু আওয়ার গ্লাস ফানেলের নিচের অর্ধেককে সরাসরি এফেক্ট করে। একটা প্রফিটেবল, সাস্টেইনেবল, লং টার্ম বিজনেস তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে বর্তমান কাস্টমার। বিজনেসের এই মহামূল্যবান সম্পদটাকে ব্যবহার করতে না পারার কারণে অনেক বিজনেস টিকতে পারে। বিজনেসের এই মহামূল্যবান সম্পদটাকে ব্যবহার করতে না পারার কারণে অনেক বিজনেস টিকে থাকতে পারে না। চলুন তাই আমরা খুব ভালো করে আওয়ার গ্লাস ফানেলের পরের এই 4টি ধাপ দেখি। স্টেপ 5, গেট দ্যাম এক্সাইটেড। অধিকাংশ ব্যর্থ বিজনেসই মনে করে একবার কোনো মতে বিক্রি করতে পারলেই তাদের দায়িত্ব শেষ। কিন্তু সাকসেসফুল বিজনেসগুলো জানে যে প্রথমবার বিক্রি হচ্ছে মাত্র শুরু, এর পরেই শুরু হয় কাস্টমার নার্চারিং। আপনি যখন কোনো কিছু কেনেন তার পরবর্তী কিছু সময় কিন্তু সেটা নিয়ে ব্যস্ত থাকেন, তারপর ধীরে ধীরে আগ্রহ কমে আসে। তাই কোনো কাস্টমারকে আপনার প্রোডাক্ট বা কাস্টমার সম্পর্কে এক্সাইটেড করার, তাকে একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে কেনার পরপরই। প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি সেটা করবেন। কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিস কেনার সঙ্গে সঙ্গে তাকে কুইক স্টার্ট গাইড অফার করতে পারেন, সেটা ফিজিক্যালি হোক বা ভার্চুয়ালি হোক। বোনাস কোনো ফিচার দিতে পারেন, তার যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সমাধান করতে পারেন। সুতরাং এই স্টেপে আপনার অ্যাক্টিভিটি হবে এমন কিছু যা কাস্টমারকে একটা সারপ্রাইজিং, ডিলাইটফুল এবং হ্যাপি এক্সপিরিয়েন্স প্রদান করবে। অনেক বিজনেস রিলেটেড উদাহরণ দিয়েছি, একটা ভিন্নধর্মী উদাহরণ দিই। নন প্রফিট অর্গানাইজেশন জাগো ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্পন্সর আহ্বান করে। ফেসবুকে অ্যাড দেখে আমি তাদের এই ডাকে সাড়া দিই, এই প্রোগ্রামে জড়িত হই। চাইল্ড এডুকেশন স্পন্সরশিপের জন্য তারা আমার সঙ্গে একজন রিলেশনশিপ ম্যানেজার অ্যাসাইন করে, যে নিয়মিত হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করে। আমার স্পন্সর চাইল্ডের সম্পর্কে ডিটেলস পাঠায়, তার লেখাপড়ার অগ্রগতি, এমনকি প্রোগ্রেস কার্ড পর্যন্ত পাঠায়। কিন্তু আমি সবচেয়ে অভিভূত হই যখন আমার জন্মদিনের দিন সকালে রিলেশনশিপ ম্যানেজার আমাকে একটা ছবি পাঠায়, যেখানে আমার স্পন্সর্ড চাইল্ড আমাকে বার্থডে উইশ করে। দিস ওয়াজ ভেরি পার্সোনাল, দিস ওয়াজ ইমোশনাল, ইট টাচড দ্য হার্ট। একজন স্মার্ট মার্কেটার হিসেবে আপনাকেও কাস্টমারের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি করতে হবে। নামকো আসতে না, তাকে একটা অথেন্টিক মেমোরেবল এক্সপিরিয়েন্স দিতে হবে যেন সে তা আসলেই মনে রাখে। স্টেপ 6, এক্সপ্যান্ড ইউর অফারিং। যেহেতু কাস্টমার আপনার কাছ থেকে অলরেডি কিছু কিনেছে এবং এক্সাইটেড, এখন আপনি তার কাছে আপসেল বা ক্রসসেল করে তাকে আরও বেশি ভ্যালু প্রোভাইড করতে পারেন, আর বিনিময়ে আপনার প্রফিট বাড়িয়ে নিতে পারেন। আবার সেই সঙ্গে আপনি নতুন নতুন প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে কাস্টমারকে আরও বেশি জিনিস কেনাতে পারেন। আমি ফুড পান্ডার প্যান্ডা প্রো সাবস্ক্রাইবার। কার্টে ফুড অ্যাড করার সঙ্গে সঙ্গে তারা দেখাচ্ছে আরও কিছু টাকার অর্ডার হলেই ফ্রি ডেলিভারি হবে। আবার একটা ফুড অর্ডার করার সঙ্গে সঙ্গে তারা আমাকে 125 টাকার একটা ভাউচার দিয়ে 30 মিনিটের মধ্যে আবার অর্ডার করতে ইন্টাইস করছে। আপনি যদি গ্রোসারি শপ চাল ডালের ওয়েবসাইটে শপিং করেন তাহলে দেখবেন তারা কার্টে আরেকটু বেশি প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে বিভিন্ন রকমের ডিল দিচ্ছে। যেমন আপনি আর 200 টাকার পণ্য গ্রোসারি অ্যাড করলেই ডেলিভারি ফ্রি। এভাবে তারা এভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু বাড়ানোর চেষ্টা করে প্রতিনিয়ত। যে আব্রাহামের কোন ল এখানে অ্যাপ্লাই হচ্ছে বলুন তো? এখানে 2 নাম্বার ল অ্যাপ্লাই করা হচ্ছে, যেটি ছিল ইনক্রিজ দ্য এভারেজ ট্রানজ্যাকশন ভ্যালু পার ক্লায়েন্ট। আমরা সিঙ্গাপুরের বিখ্যাত থিম পার্ক ইউনিভার্সাল স্টুডিওতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে একবার টিকিট কেটে ভেতরে ঢুকলে সারা দিন ঘোরা যায় এবং সমস্ত রাইডে যতবার খুশি ওঠা যায়।
প্রবলেমটা হচ্ছে এখানে পপুলার রাইডগুলোতে ওঠার জন্য অনেক বেশি লাইন থাকে, বিশেষ করে আপসাইড ডাউন রোলার কোস্টারগুলোতে। ইউনিভার্সাল স্টুডিও এজন্য আবার একটা এক্সপ্রেস পাস টিকিট রেখেছে, যেটার দাম নর্মাল টিকিটের দ্বিগুণ। প্রতিটা রাইডের জন্য 2টি করে লাইন আছে, একটা নর্মাল আর একটা এক্সপ্রেস। আপনি যদি এই এক্সপ্রেস প্যাসটি কেনেন তাহলে আপনাকে স্পেশাল লাইন দিয়ে ঠোকানো হবে, যেখানে ভিড় অনেক কম। ফলে আপনি কম সময়ে অনেক বেশি রাইড উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে ইউনিভার্সাল স্টুডিও অনেক বেশি প্রফিট করছে। আপনার এন্ট্রি পয়েন্ট অফার ডিজাইন করা হয়েছিল প্রসপেক্টকে কাস্টমারে কনভার্ট করার জন্য, আর এই স্টেজে আপনার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করা। যদি আপনি কাস্টমারকে আসলেই ভালো সার্ভিস প্রদান করেন তাহলে সে বারবারই আপনার কাছ থেকে কিনতে আগ্রহী হবে। বাংলাদেশি প্রতিষ্ঠান পাঠাওয়ের কথাই ধরুন। প্রথমে পাঠাও একটি পার্সেল ডেলিভারি সার্ভিস হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তী সময়ে তারা বাইক রাইড শেয়ারিং নিয়ে আসে। এরপর কাস্টমারকে সার্ভ করতে এবং উবারকে কাউন্টার দিতে চালু করে কার রাইড শেয়ার। যারা রাইড সার্ভিস নেয় তারা কিন্তু অনলাইনে ফুডও অর্ডার করে। পাঠাও তাই নিয়ে আসে পাঠাও ফুড এবং সেই সঙ্গে ই কমার্স পেমেন্ট ইত্যাদি নিয়ে কাজ করছে। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সফল ই কমার্স প্রতিষ্ঠান রকমারি দীর্ঘদিন বই বিক্রি করে আসছিল। রকমারির ফেসবুক পেজের 25 লাখ ফলোয়ার আছে, সেই সঙ্গে অসংখ্য কাস্টমার যারা নিয়মিত রকমারি থেকে বই কেনে। আমি নিজেই রকমারির একজন লয়াল কাস্টমার এবং রকমারিতে আমার প্রথম বই টাইম মেশিনও অত্যন্ত জনপ্রিয়। কিছুদিন আগে আমি রকমারির ফুল সেলস মার্কেটিং টিম, টপ লিডারশিপ এবং ডিরেক্টরদের নিয়ে মাল্টিপল সেশনের মার্কেটিং ফানেল ফর বিজনেস গ্রোথ ট্রেনিং কন্ডাক্ট করি। সেখানে ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে বিভিন্ন অ্যাডভান্সড মার্কেটিং ফানেল টপিক নিয়ে বিস্তারিত প্ল্যানিং হয়। পরবর্তী সময়ে রকমারি সুপার স্টোর লঞ্চ করে, যার মাধ্যমে তার কয়েক লাখ কাস্টমারের কাছে নতুন রেলিভেন্ট প্রোডাক্ট অফার করা সম্ভব হয়। তবে আপনার অফার এক্সপ্যান্ড করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, ডোন্ট ট্রাই টু বি এভরিথিং টু এভরিওয়ান। অনেকে এই কাজটা করে বসে, ফলে ফোকাস নষ্ট হয়, ব্যবসা ধ্বংস হয়। এই ভয়াবহ ভুলটি ভুলেও করবেন না। আপনার জন্য যেটা রেলিভেন্ট, যেগুলো আপনার বিজনেসে স্ট্র্যাটেজিক্যালি ফিট, সেগুলোই আপনি নিয়ে আসবেন। একটু আগে রকমারির নতুন প্রোডাক্ট বিজনেস ভার্টিক্যাল সুপারস্টোরের কথা বলছিলাম। একটু ভালো করে রিসার্চ করলে দেখবেন রকমারি কিন্তু দীর্ঘদিন শুধু বইয়ের ওপরই ফোকাস করেছে, তাই মার্কেটে আধিপত্য ধরে রেখেছে। অনেক ই কমার্স ব্যবসায় নেমেই সুই থেকে জাহাজ সব বিক্রির প্ল্যান করে, সবাই অ্যামাজন হতে চায়, ফলে বেশিরভাগ ই কমার্স ব্যর্থ হয়। মনে রাখতে হবে যে অ্যামাজনও কিন্তু প্রথমে শুধু বই দিয়েই শুরু করেছে, একসঙ্গে সব কিছু দিয়ে শুরু করেনি। অপারেশন স্ট্যাবল হওয়ার পর নিউ প্রোডাক্ট লঞ্চ করেছে। আমি যখন 2019 সালে প্রথম ফর্মালি আইডিয়ান কনসাল্টিং লঞ্চ করি, তখন আমাদের একমাত্র সার্ভিস ছিল কনসাল্টিং সার্ভিস। যদিও ফর্মাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা করারও অনেক বছর আগে থেকে আমি অবসর সময় কনসাল্টিং করতাম, এবং এটি এখনও আমাদের নাম্বার 1 ফোকাস এবং প্রায়োরিটি। আমি অনেকদিন ধরে অনলাইনে লেখালেখি করি, নলেজ শেয়ার করি। বুয়েটের ছোট ভাই এডুটেক প্ল্যাটফর্ম বহুব্রীর কো-ফাউন্ডার পিয়াসের অনুরোধে আমি বহুব্রীতে প্রথম ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্স লঞ্চ করি 2020 সালের শুরুতে। ঠিক সেই সময় প্যান্ডেমিক শুরু হয়ে যায়। এরপর দীর্ঘদিন সোশ্যাল আইসোলেশনে থাকার সময় আমি আইডিয়ান প্ল্যাটফর্ম থেকে অনলাইনে কোর্স আনার পরিকল্পনা করি। 2020-এর মাঝামাঝি প্রথমে একটা মিনি কোর্স ইকো সিগন্যাল কাস্টমার টার্গেটিং লঞ্চ করি। এরপর আমার স্টুডেন্টদের চাহিদা শুনে একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোর্স, ট্রেনিং, লাইভ মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ করি। এগুলো আমাদের লার্নিং প্ল্যাটফর্মকে এক্সপ্যান্ড করেছে। তবে একই সঙ্গে আমি এটা নিশ্চিত করি যে আমি শুধু সেই টপিকেই কোর্স, ট্রেনিং, প্রোগ্রাম নিয়ে আসি যেগুলোতে আমাদের দক্ষতা আছে, আমার লার্নার বেস এবং কমিউনিটির জন্য খুবই দরকারি। এর বাইরে অপরচুনিটি থাকলেও আমরা কখনোই পা বাড়াই না। এরকম অনেক সাজেশন এবং আইডিয়া আমি তাই হরহামেশাই নির্দ্বিধায় রিজেক্ট করে দিই, কারণ আমার কাছে কোয়ালিটি ম্যাটার্স এবং আমি পুরোপুরি একটা জায়গাতেই ফোকাসড, সেটি হচ্ছে স্ট্র্যাটেজি। আমার অত্যন্ত পছন্দের একটা বই দ্য সাকসেস প্রিন্সিপলসে জ্যাক ক্যানফিল্ড লিখেছিলেন, Everything you think, say and do needs to become intentional and aligned with your purpose, your values and your goals. এই লাইনটি আমার জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে।
আপনিও কথাটি ভেবে দেখতে পারেন। স্টেপ 7, রিটেনশন অফ কাস্টমার্স। আপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে কাস্টমারের সঙ্গে নিয়মিত রিলেশনশিপ বজায় রাখা এবং নিয়মিত বিরতিতে তার কাছে আপনার প্রোডাক্ট সেল করা। আমরা অ্যামাজন প্রাইম কেস স্টাডিতে দেখেছি কিভাবে অ্যামাজন কাস্টমার ধরে রাখে। রিটেনশন স্টেজে আপনি দুইটি কাজ করবেন। একটি হচ্ছে কাস্টমারকে বারবার ফিরিয়ে আনা, কিনতে উদ্বুদ্ধ করা। আরেকটি হচ্ছে হারানো কাস্টমারকে ফিরিয়ে আনা। আমরা বিভিন্ন সময় টেলকো কোম্পানির কামব্যাক অফার দেখি। নিচের মেজর কয়েকটি কারণে কাস্টমার আপনার কাছ থেকে কেনা বন্ধ করে দেয়। আরও বেটার কোনো অফার পাচ্ছে, আপনার সার্ভিসে বা প্রোডাক্টে কোনোভাবে অসন্তুষ্ট হয়েছে, কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, এমনিতেই কেনা হচ্ছে না, তার লাইফে এই মুহূর্তে আপনার প্রোডাক্টের আর প্রয়োজন নেই। শেয়ারটি ছাড়া পূর্বের প্রতিটা কাস্টমারকেই ফিরিয়ে আনা সম্ভব, তবে প্রতিটার জন্য আপনাকে প্ল্যান করতে হবে। এজন্য আপনি নতুন অফারের পাশাপাশি নিচের জিনিসগুলো অ্যাড করতে পারেন। লয়্যালটি বা স্পেশাল মেন্টরশিপ কার্ড প্রদান করা, নিয়মিত ফলো আপ এবং খোঁজখবর রাখা, নতুন আপকামিং প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে জানানো, নিয়মিত সার্ভিস প্রদান করে যাওয়া। মনে রাখবেন, নতুন কাস্টমার অ্যাকোয়ার করার চেয়ে পুরাতন কাস্টমার রিটেনশন করানো অনেক বেশি লাভজনক। এতে আপনার বিজনেসও অনেক বেশি গ্রো করবে। স্টেপ 8, মেক দ্যাম ব্র্যান্ড অ্যাডভোকেট। হ্যাপি কাস্টমাররা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভালোবাসে, কিন্তু সেজন্য মাঝে মাঝে তাদের ইন্সপায়ার করতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একবার যদি করতে পারেন তাহলে তারা আপনার লয়াল অ্যাডভোকেট হিসেবে থাকবে। সুতরাং এই স্টেজে কাস্টমারকে এনকারেজ করতে হবে আপনার জন্য রিভিউ বা টেস্টিমোনিয়াল দিতে এবং অন্যদেরকেও আপনার কথা বলতে। যদি কাস্টমার আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিসে সন্তুষ্ট থাকে এবং আপনার ভিশনে বিশ্বাস করে, তাহলে তারা খুশি মনেই আপনার ব্র্যান্ডের অ্যাডভোকেসি করবে। আপনি চাইলে এই লয়াল কাস্টমারদের নিচের ইনসেন্টিভগুলো দিতে পারেন: অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করে, কমিশন শেয়ার করে, রেফারেল প্রোগ্রামের মাধ্যমে ইত্যাদি। এভাবে আপনার কাস্টমাররা আপনার ব্র্যান্ড অ্যাডভোকেটে পরিণত হবে। একটা মজার ঘটনা শেয়ার করি। আমার একজন স্টুডেন্ট আরিফ আমাকে ইমেল করে রিচ আউট করে। তার বন্ধু ডালিয়ার জন্য কনসাল্টিং সার্ভিস প্রয়োজন। ডালিয়া ক্লাস 10-এ থাকতে একটা বিউটি প্রোডাক্ট ই-কমার্স শুরু করে। সে সময় সে বাসায় না জানিয়ে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে পার্সেল রেডি করে কাস্টমারকে পাঠাতো। বর্তমানে তার বিজনেস বিউটি সলিউশনসে কয়েক লাখ ফলোয়ার, অসংখ্য লয়াল কাস্টমার। নারায়ণগঞ্জ, ঢাকা সহ সারা দেশে তার 5টি শোরুম রয়েছে। তো আমার টিমের সঙ্গে ইনিশিয়াল আলোচনার পর আমার সঙ্গে তাদের একটা জুম মিটিং সেট হয়। মিটিংয়ের শুরুতে আরিফ আমাকে একটা সুখবর জানায়। সে আমাকে বলে যে যখন আমাকে মিটিংয়ের জন্য প্রথম ইমেল করেছিল তখন ডালিয়া আরিফের নতুন নতুন পরিচয়, কিন্তু আমার সঙ্গে ইমেল চালাচালির এই মাঝের সময়টাতে বিভিন্ন বিজনেস আলোচনাতে তাদের একে অপরকে পছন্দ হয়ে যায়। আরিফ ডালিয়াকে প্রপোজ করে এবং ডালিয়াও সানন্দে তা গ্রহণ করে। ইট ওয়াজ এ বিউটিফুল লাভ স্টোরি। বিজনেস মিটিংয়ের শুরুতে এরকম রোমান্টিক ঘটনা শুনে আমার খুবই ভালো লাগছিল। পপ কুইজ: আমাদের কি আইডিয়ান ম্যাট্রিমোনিয়াল কনসাল্টিং সার্ভিসও শুরু করা উচিত? তো পরবর্তী সময়ে তারা আইডিয়ানের কনসাল্টিং সার্ভিস নিতে শুরু করে, পাশাপাশি তাদের বিয়ের প্ল্যানিংও এগিয়ে যেতে থাকে। আমরা প্রতি সপ্তাহে স্ট্র্যাটেজি সেশনের ফাঁকে ফাঁকে তাদের বিয়ের পরিকল্পনাও শুনতাম, খুবই মজা লাগতো। ফাইনালি তারা দুজনে একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মজার ব্যাপার কি জানেন, ডালিয়া যখন বিয়ের ছবি তার ব্যক্তিগত প্রোফাইলে শেয়ার করে তখন বিউটি সলিউশনের কাস্টমাররা অনেক এক্সাইটেড হয়। অনেক অনেক আপুরা সেই ছবিগুলো নিয়ে বিউটি সলিউশনের প্রাইভেট ফেসবুক গ্রুপে পোস্ট করে এবং সেগুলোতে শত শত কমেন্ট, হাজার হাজার লাইক পড়ে। দিস ইজ কাস্টমার অ্যাডভোকেসি টু দ্য নেক্সট লেভেল। প্রিয় স্মার্ট মার্কেটার, আমাদের মনে রাখতে হবে যে স্মার্ট কাস্টমার যান্ত্রিকতা চায় না, সে চায় মানসিকতা। সে দেখতে চায় ভালোবাসা, আনন্দ, হাসি। লয়াল কাস্টমার স্ট্রাগল, দুঃখ, কষ্টেরও সহভাগী হতে রাজি। এই সোশ্যাল মিডিয়ার যুগে তাই আপনাকে কাস্টমারের খুব কাছে যেতে হবে। প্রিয় স্মার্ট মার্কেটার, স্মার্ট মার্কেটিংয়ে আপনাকে একটা হিউম্যান ব্র্যান্ড তৈরি করতে হবে। ব্র্যান্ডের ফেসকে সামনে আসতে হবে। সবচেয়ে ভালো হয় যদি এই ব্যক্তিটি বিজনেসের ওনার বা টপ ম্যানেজমেন্টের কেউ হয়। আপনি একটু ভালো করে আশপাশে খেয়াল করে দেখুন, যেসব বিজনেসের একটা পরিচিত ফেস আছে তারাই কিন্তু মার্কেটে অনেক ভালো করছে। আমরা আওয়ারগ্লাস মার্কেটিং ফানেলের প্রতিটা ধাপ অনেক গভীরভাবে ব্যাখ্যা করলাম।
আশা করি যে আব্রাহামের ল এবং ফানেল এই দুইটিকে আপনি এবার গুছিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার আমরা একটা কেস স্টাডি দিয়ে এই অধ্যায় এবং SMF এর ষষ্ঠ ধাপটির পরিসমাপ্তি টানি। ডিভিডি রেন্টাল থেকে গ্লোবাল স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের আওয়ারগ্লাস ফানেল জার্নি কেস স্টাডি। 90 দশকের শেষের দিক দুইজন সিলিকন ভ্যালি উদ্যোক্তা রিড হ্যাস্টিংস এবং মার্ক র্যান্ডলফ একটা যুগান্তকারী আইডিয়া নিয়ে মার্কেটে এলেন। 1997 সালে তারা মেইলের মাধ্যমে ডিভিডি রেন্টাল সার্ভিস চালু করলেন। সে সময় তারা ভাবতেও পারেননি যে কয়েক বছরের মধ্যেই তারা ট্রেডিশনাল ভিডিও রেন্টাল সার্ভিসকে তছনছ করে দেবেন। নেটফ্লিক্সের এই স্বপ্নাতীত সাফল্যের পেছনে মেরুদণ্ড হিসেবে কাজ করেছে একটা শক্তিশালী মার্কেটিং ফানেল। চলুন আমরা আওয়ারগ্লাস ফানেলের লেন্স দিয়ে নেটফ্লিক্সের এই জার্নিটাকে দেখি। এই কেস স্টাডিটা আপনাকে আওয়ারগ্লাস ফানেলের পরাশক্তি অনুধাবন করতে সহায়তা করবে, একই সঙ্গে আপনার বিজনেস এবং মার্কেটিংয়ের জন্য আওয়ারগ্লাস ফানেল তৈরির প্ল্যানিংয়ে রসদ যোগাবে। অ্যাওয়ারনেস, ইগনাইটিং দ্য স্পার্ক অফ ইন্টারেস্ট। নেটফ্লিক্স তার ব্যবসার শুরুতে সচেতনতা তৈরিতে বেশ বেগ পেয়েছে। সে সময় ডিভিডি রেন্টাল সার্ভিস ব্লকবাস্টারের ছিল একচ্ছত্র আধিপত্য। 2004 সালে যাদের 9000+ স্টোর ছিল, ব্লকবাস্টারের রেভিনিউ এর 16% আসত লেট ফিজ থেকে, অর্থাৎ কাস্টমাররা ডিভিডি ভাড়া নিয়ে ফেরত দিতে দেরি করার জন্য প্রতিদিন যে জরিমানা গুনতে হতো তার থেকে। ছোটবেলাতে আমিও অনেকদিন লোকাল স্টোর থেকে ডিভিডি বা VCR ক্যাসেট নিয়ে ফেরত দিতে দেরি করতাম। একবার তো 1 মাস হয়ে গিয়েছিল শাহরুখ খানের কুছ কুছ হোতা হে ফেরত দিতে, কিন্তু ফেরত দেওয়ার নিয়ম ছিল একদিন পর। পরে দোকান থেকে মোটরসাইকেলে আমার বাসায় এসে ক্যাসেট নিয়ে গিয়েছিল। তো মাত্রাতিরিক্ত লেট ফিজের কারণে অনেক কাস্টমাররা ফ্রাস্ট্রেটেড ছিল। এরকম একজন হলেন নেটফ্লিক্সের ফাউন্ডার রিড হেস্টিংস। ব্লকবাস্টারে তার $40 লেট ফিজ এসেছিল, সেখান থেকেই তিনি নেটফ্লিক্স চালু করার চিন্তা করেন, যেখানে একটা নির্দিষ্ট মাসিক চার্জের বিনিময়ে মেইলের মাধ্যমে সরাসরি বাসায় ডিভিডি পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু প্রথম দিকে ব্লকবাস্টারের স্থানে কাস্টমারদের নতুন অনলাইন বেসড সার্ভিস নিতে রাজি করানোটা ছিল বেশ কঠিন। নেটফ্লিক্স এই সময় ওয়ার্ড অফ মাউথ রেফারেল প্রোগ্রাম, স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মতো অ্যাপ্রোচ কাজে লাগিয়ে একটা ইনিশিয়াল কাস্টমার বেস তৈরি করে। এঙ্গেজমেন্ট, নার্চারিং রিলেশনশিপস। নেটফ্লিক্স বুঝতে পারে যে শুধু ডিভিডি ভাড়া দেওয়াটা যথেষ্ট না, তাই তারা পার্সোনালাইজড রেকমেন্ডেশনের মতো ইনোভেটিভ ফিচার ইন্ট্রোডিউস করে। এছাড়াও তারা অডিয়েন্সের পছন্দসই অরিজিনাল কন্টেন্ট তৈরিতে বিশাল ইনভেস্টমেন্ট করে শুরু থেকে, আর এভাবে তারা একটা কন্টেন্ট প্রোডাকশন পাওয়ার হাউস হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। 2024 সালে নেটফ্লিক্স কন্টেন্ট তৈরিতে $17 বিলিয়ন খরচ করার পরিকল্পনা করে। স্কিপ ইন্ট্রো বা অটোপ্লে টাইপের ফিচার আনার মাধ্যমে নেটফ্লিক্স ইউজারকে আরও বেশি সময় ধরে এঙ্গেজড রাখতে সমর্থ হচ্ছে। এর ফলে তাদের কাস্টমারদের ডিভিডি রেন্টাল এক্সপিরিয়েন্সটা আরও ইন্টারঅ্যাক্টিভ এবং এঙ্গেজিং হয়। এই মুহূর্তে নেটফ্লিক্স ভার্চুয়াল রিয়ালিটি VR টেকনোলজি নিয়ে এক্সপেরিমেন্ট করছে। এটি যখন আসবে তখন ইউজাররা তাদের পছন্দের মুভি এবং সিরিজ দেখাতে আরও ইমার্সিভ এক্সপেরিয়েন্স পাবে। সাবস্ক্রিপশন, কনভার্টিং ইন্টারেস্ট ইন্টু অ্যাকশন। একটা এঙ্গেজড অডিয়েন্সকে সঙ্গে নিয়ে নেটফ্লিক্স ডিভিডি রেন্টাল সার্ভিস থেকে সাবস্ক্রিপশন বেসড মডেল চালু করে। প্রাথমিকভাবে এই মডেলটা অনেকেই সন্দেহের চোখে দেখলেও সাশ্রয়ী মূল্য, সুবিশাল কন্টেন্ট লাইব্রেরি এবং অসাধারণ এক্সপিরিয়েন্সের কারণে এটা বিনোদন সন্ধানকারীদের কাছে জনপ্রিয়তা লাভ করে। পারচেজ, দ্য মোমেন্ট অফ ট্রুথ। সাবস্ক্রিপশন মডেল নেটফ্লিক্সের জন্য একটা নতুন চ্যালেঞ্জও সৃষ্টি করে, আর সেটি হচ্ছে ফ্রি ট্রায়াল থেকে পেইং কাস্টমারে রূপান্তর করা। আর এজন্য নেটফ্লিক্স একটা স্মুথ সাইন আপ এবং পেমেন্ট প্রসেস, বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন অপশন ইত্যাদি প্রদান করে। সেই সঙ্গে তারা টার্গেটেড ইমেল ক্যাম্পেইন এবং পার্সোনালাইজড রেকমেন্ডেশনও দিতে থাকে পোটেনশিয়াল কাস্টমারদের। এর ফলে ফ্রি ট্রায়াল শেষে পেইড কাস্টমারে কনভার্ট হওয়ার হার অনেক বৃদ্ধি পায়। এক্সাইটমেন্ট, ক্রিয়েটিং বাজ অ্যান্ড অ্যাম্প্লিফিকেশন। নেটফ্লিক্স জানে তার সফলতার পেছনে কাস্টমারের এক্সাইটমেন্ট এবং ওয়ার্ড অফ মাউথ খুবই গুরুত্বপূর্ণ। তাই তারা সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, রেটিং, শেয়ারিং, এক্সক্লুসিভ কন্টেন্ট এগুলোর মাধ্যমে একটা কমিউনিটি তৈরিতে সচেষ্ট হয়।
আমার অন্যতম পছন্দের সিরিজ ফ্রেন্ডস সিটকম। আমার অন্যতম পছন্দের সিরিজ ফ্রেন্ডস সিটকম। নেটফ্লিক্সে আমি প্রায় প্রতি সপ্তাহেই এটার কিছু এপিসোড আবারও দেখি। 2021 সালে ফ্রেন্ডস রিউনিয়ন হওয়ার পর নেটফ্লিক্স সেটাকে নিয়ে অনেক এঙ্গেজমেন্ট তৈরি করে তাদের সোশ্যাল মিডিয়া পেজে। এই মুহূর্তে নেটফ্লিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ইউজারদের পার্সোনালাইজড কন্টেন্ট রেকমেন্ডেশন করছে। এই রেকমেন্ডেশন ইউজারের ওয়াচ হিস্টোরি, প্রেফারেন্স, ডেমোগ্রাফি ইত্যাদির ওপর বেসড করে করা হয়। মার্কেটে গুজব আছে নেটফ্লিক্স একটা সিনেমাটিক ইউনিভার্স নিয়ে কাজ করছে, ঠিক যেমন মার্ভেল ইউনিভার্স রয়েছে। এটাকে বলা হচ্ছে নেটফ্লিক্স সিনেমাটিক ইউনিভার্স, এনসিইউ। এই দুনিয়াটাকে এভাবে চিন্তা করুন, নেটফ্লিক্সের বিভিন্ন পপুলার সিরিজের ক্যারেক্টাররা একে অন্যের স্টোরি লাইনে ঢুকে পড়বে। এক্সপ্যানশন, কনকারিং নিউ ফ্রন্টিয়ার্স। নেটফ্লিক্সের গ্রোথ স্ট্র্যাটেজি ইউরোপ আমেরিকাকে ছাড়িয়েও বিস্তৃত। ইন্ডিয়ান মার্কেট নেটফ্লিক্সের পরবর্তী বড় ফ্রন্টিয়ার বা টার্গেট। 2016 সালে ইন্ডিয়াতে নেটফ্লিক্স প্রবেশ করে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 4-5% মার্কেট শেয়ার পেয়েছে, যেখানে প্রধান প্রতিপক্ষ হটস্টারের প্রায় 25% শেয়ার। এই জন্য 2019 অক্টোবরের দিকে নেটফ্লিক্স ইন্ডিয়া ফার্স্ট মেন্টালিটি নিয়ে বড় ধরনের পরিকল্পনা করে। নেটফ্লিক্সের সিইও রিড হ্যাস্টিংস নিজেই এই কথা বলেছে এবং এর মধ্যে বেশ কয়েকবার ভিজিটও করেছে ইন্ডিয়া। $65 মিলিয়ন মাঝারি বাজেটের মুভি এক্সট্রাকশন ছিল সেই বড় পদক্ষেপের একটা প্রাথমিক ধাপ। ইন্ডিয়া এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ মুভিটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে দেখেছে এবং আলোচনায় ঝাঁপিয়ে পড়েছে। প্রাথমিক পরীক্ষা সফল হওয়ার পর তারা এখন ফিডব্যাক কালেক্ট করবে। তারপর বিজনেসের ভাষায় যেটি করবে সেটি হচ্ছে পিভট অথবা প্রিজার্ভেশন, অর্থাৎ ইমপ্রুভ করার চেষ্টা করবে এখান থেকে। আর পরবর্তী সময়ে আরও বেশি ইনভেস্ট করে, প্ল্যানিং করে, অ্যাটেনশন টু ডিটেল দেখিয়ে তারা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেট বাজিমাত করার জন্য চেষ্টা করবে। এভাবেই নেটফ্লিক্স তাদের ব্যবসা সম্প্রসারণের কাজ করে চলেছে। রিটেনশন, কিপিং কাস্টমার্স এঙ্গেজড। কাস্টমারকে ধরে রাখা নেটফ্লিক্সের লং টার্ম সাকসেসের জন্য গুরুত্বপূর্ণ। তাই কোম্পানি একটা ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ ইমপ্লিমেন্ট করে। নেটফ্লিক্সের $1 বিলিয়ন রেকমেন্ডেশন সিস্টেম একটা গেম চেঞ্জার। নেটফ্লিক্সে যে পরিমাণ কন্টেন্ট দেখা হয় তার 80% আসলে এই রেকমেন্ডেশন থেকেই আসে। আমি নিজে প্রচুর পরিমাণে মুভি সিরিজ দেখি। আমার বাসায় নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, চরকি, হইচই সহ প্রায় সব ওটিটি সাবস্ক্রিপশনই আছে। ভার্সিটি পড়াকালীন আমরা IMDb সহ বিভিন্ন সাইটে আগে ঘাটাঘাটি করতাম কি দেখা যায়, তারপর পাইরেটেড সাইট থেকে সেগুলো ডাউনলোড করে দেখতাম। এখন কিন্তু কি দেখব সেটা নেটফ্লিক্স বা অন্যান্য প্ল্যাটফর্মের সাজেশন দেখেই ডিসিশন নেই। 2022 সালে নেটফ্লিক্সের রিটেনশন রেট ছিল 93। শোনা যাচ্ছে নেটফ্লিক্স একটা নতুন অ্যাড সাপোর্টেড সাবস্ক্রিপশন আনতে যাচ্ছে। এটা ইউজারদের জন্য আরও সস্তা হবে, তবে তাদের এর জন্য অ্যাড দেখতে হবে। অ্যাডভোকেসি, টার্নিং কাস্টমার্স ইন্টু ব্র্যান্ড চ্যাম্পিয়ন্স। নেটফ্লিক্সের আলটিমেট গোল হচ্ছে কাস্টমারদের ব্র্যান্ড অ্যাডভোকেটে রূপান্তর করা। স্ট্রেঞ্জার থিংস, স্কুইড গেমস, ডার্ক, এক্সট্রাকশনের মতো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। 50%-এর ওপর ইউজার বলেছেন তারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির রেকমেন্ডেশন থেকেই নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছেন। আমি নিজেও বেশ কয়েক বছর আগে এক কলিগের মুখে শুনে প্রথমে 1 মাসের ফ্রি ট্রায়াল নিই। পরে নিজে তো সাবস্ক্রাইব করি, খরচ কমানোর জন্য 3 জনকে রাজি করিয়ে প্যাকেজ সাবস্ক্রিপশন নেই। পরিসমাপ্তি, আওয়ার গ্লাসের মতো পাওয়ারফুল মার্কেটিং ফানেল শুধু মার্কেটিং ক্যাম্পেইন তৈরিতেই না, বরং আপনার বিজনেস বিল্ড করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নেটফ্লিক্সের এই কেস স্টাডি তার জ্বলন্ত প্রমাণ। আপনার বিজনেস এবং মার্কেটিংয়ে ফানেলের সদ্ব্যবহার করুন, সফলতা নিজেই দেখতে পাবেন। অ্যাকশন পয়েন্ট, আপনার কোম্পানির জন্য একটা ফুল ফ্লেজড পাওয়ারফুল মার্কেটিং ফানেল তৈরি করার পরিকল্পনা গ্রহণ করুন। আপনার ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রির সাকসেসফুল বিজনেসগুলোর ফানেল নিয়ে গভীরভাবে অ্যানালাইসিস করুন। আপনার বিজনেসের জন্য আওয়ার গ্লাস মার্কেটিং ফানেলের 8টি ধাপ একে একে ডিজাইন করুন। ফানেলের প্রতিটা ধাপ টেস্ট করুন এবং ইমপ্রুভ করুন। আওয়ার গ্লাস ফানেলের ওপরের 4টি ধাপের মতো নিচের 4টি ধাপকেও সমান গুরুত্ব দিন।
আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক স্মার্ট মার্কেটিং। লিখেছেন মার্ক অনুপম মল্লিক।